রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা ফজিলতের কথা বলেছেন। এই হাদিসটা আপনার সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছেন, মুসনাদ আহমদের মধ্যে আছে, তারগীবের মধ্যে আছে, আর অনেক হাদিসের যে গ্রন্থমালা আছে ওগুলোর মধ্যে আছে, বাইহাকিতেও আছে। 5টা পুরস্কারের কথা বলেছেন, ফজিলতের কথা বলেছেন। এইটা আমাদের বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার স্যাপার। রমজান মাসে রোজা রাখলে আল্লাহ তাআলা 5টা ফজিলত আমাদেরকে দান করবেন। এবং রমজান মাস একটি পবিত্র মাস। রমজান মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে রমজানের একটা সেকেন্ড আমার সারাটা জীবনের, রমজানের বাইরে যত সময় আছে তার থেকেও আরও উত্তম। সামনে আমাদের আসতেছে রমজানুল মুবারক। তো আমি আপনাদের সম্মুখে আরেকটি হাদিস পেশ করব। হাদিস নাম্বার হলো 22,075, মুসনাদ আহমদের মধ্যে আছে 22,075। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال لم تعطهن أمة قبلهم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন রোজা রাখার কারণে, যে উম্মতদেরকে আল্লাহ তাআলা পূর্ব যুগের উম্মতদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই। লাম তুতাউন্না উম্মাতুন কাবলাহুম। 1 নম্বর হলো খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন রোজা রাখবে, রোজা রাখার কারণে সারা দিন তার উপবাসের কারণে, পিপাসার কারণে বিকাল দিকে তার মুখ দিয়ে, জবান দিয়ে কিন্তু একটা দুর্গন্ধ বাইর হয়। তো আল্লাহ তাআলা বলেন, ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। ও রোজদার ব্যক্তি যারা আছে তাদের যে মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ বাহির হয় ক্ষুধার্ততার কারণে, ওই তাদের দুর্গন্ধটা আমার কাছে মেশক জাফরান থেকে আরো প্রিয়। কন্যা সুবহানাল্লাহ। আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতান ফি জাওফিল মা হাত্তা ইফতিরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা রোজা রাখবে তাদের জন্য দরিয়া সাগরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকবে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকবে। ফি জাওফিল মা, পানির গভীরে যে মাছগুলা থাকে, মাছগুলা সমস্ত মাছ আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। ওয়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু সুম্মা ইয়াকুল ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ুলকু আনহুমুল মুনাতা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা রোজা রাখবে, রোজদারদের ওসিলা করে আল্লাহ তাআলা জান্নাতকে দৈনন্দিন সুসজ্জিত করবে। মুহূর্তে মুহূর্তে জান্নাত সুন্দর হতে থাকবে। হুর গিলমান যারা আছে তারা বলবে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ জান্নাতের অবস্থা এমন হচ্ছে কেন, মুহূর্তে মুহূর্তে সৌন্দর্য হচ্ছে। ওয়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ তাআলা আওয়াজ করবেন, হুর গিলমানদেরকে বলবেন, ইউশিকু ইবাদিয়াস সালিহুন আনহুমুল মুনাতা ওয়া ইয়াসিরু ইলাইক। অচিরেই আমার মুমিন বান্দারা যারা কষ্ট করে রোজা রেখেছে তারা তোমাদের কাছে উপস্থিত হবে, অচিরেই উপস্থিত হবে। ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ুলকু আনহুমুল মুনাতা ওয়া ইয়াসিরু ইলাইক। ওয়াতুসাফফাদু মারাদাতুশ শায়াতিন ফালা লা ইয়াখলুসু ফীহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফি গায়রিহি। শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, শয়তান আর দুষ্টামি করতে পারে না। অন্যান্য মাসে উম্মতদেরকে যেভাবে বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ করে, গুনার মধ্যে লিপ্ত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান রমজান মাসে আর পারে না, আল্লাহ তাআলা তাদেরকে আবদ্ধ করে রাখেন। অতুসাফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন
ওয়াগফিরু লাহুম ফি আখিরি লাইলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, শেষ রাত্রে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদরি, ওগো নবী এটা কি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা যে মাফ করে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, না 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 না, ওয়ালাকিন্নাল আমালা ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা কাযা আমালুহু। কোনো কর্মচারী যখন কাজ করে তার কাজ শেষ হয়ে গেলে তার মনিবে তার বিনিময় দিয়ে থাকে। আমার আল্লাহ আমার কোনো উম্মত যখন কষ্ট করে 30 দিন রোজা রাখবে, 30 দিন দিবাগত রাত্রে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে, সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। এই ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন।